ওখানে যেই লোকটা পরিষ্কার করে, রুম পরিষ্কার করে, সেও যায় লাথি মারে। ডক্টর ইউনূস হবে প্রধানমন্ত্রী, কামাল হোসেন হবে রাষ্ট্রপতি। এটাই আমাদের বলতে হবে, এর বাইরে আমরা কিছু বলতে পারবো না। এটা বলতেই হবে যে ডক্টর ইউনূসের নাম বলতে হবে, তার বোর্ড মেম্বারদের কথা বলতে হবে, গ্রামীণ টেলিকমের এমডির কথা বলতে হবে, আমাদের আইনজীবীর কথা বলতে হবে। তাদের কথা যদি না বলি তাহলে আমাদেরকে আবার নিয়ে তারা রিমান্ডে নেবে, আবার নিয়ে তারা আমাদের অত্যাচার করবে, আমার ফ্যামিলিকে ধরে নিয়ে আসবে, আমাদের ফ্যামিলির উপর নির্যাতন করবে। বাধ্য হয়ে আমাদের কিছু করার ছিল না, আমাদেরকে যা বলে দিচ্ছে এবং কি আমাদের লিখে দিচ্ছে। আমাদের শুধু যে আমরা বলবো তাই না, আমাদের লিখে দিচ্ছে এবং মুখস্থ করাইছে। আমাদের এটাই বলতে হবে, এর বাইরে কিছু বলতে পারবো না। ডিবি হেফাজতে কি আপনাকে নির্যাতন করা হয়েছে? না, ডিবি হেফাজতে আমাদের কোনো নির্যাতন করা হয়নি। আমাদের যা কিছু করা হয়েছে ওখানে করা, আয়নাঘরে করা হয়েছে। যত অত্যাচার যত কিছু আমাদের আয়নাঘরে করা হয়েছে, এবং সেটা যে আয়নাঘর এখন আমি বুঝতে পারি সেটা আয়নাঘর। আগে তো বুঝি না যে এটা আয়নাঘর। আমাদের কাছে একটা মৃত্যুকূপ মনে হয়েছিল, যে দিনের আলো নাই, কোনো সাউন্ড নাই, একটা মৃত্যু ঘরের মতোই, যেমন একটা কবরের ভিতরে আছি। আয়নাঘর এটা কিভাবে নিশ্চিত হলেন যে সেটা আয়নাঘর? এখন যে ছবি দেখতেছি, যে আমরা সোশ্যাল মিডিয়াতে যে ছবিগুলো দেখতেছি, আমাদের সেনাবাহিনী যে তথ্যগুলো দিতেছে, এখন বুঝতেছি যে সেটা আমি আয়না করেছিলাম। তখন তারা বুঝি না যে এটা আয়নাঘর। আপনি বলছেন যে সেখানে আপনার 3 বেলায় খাওয়া দিত। আচ্ছা, খাবারের মানগুলো কেমন ছিল? আসলে খাবারের মান বলতে গেলে কি, আমরা বেঁচে থাকার জন্য খাইছি। এটা আসলে খাবার বলে না, যে খাবারগুলো দিচ্ছে এটা খাবার বলে না। আমরা বেঁচে থাকার তাগিদে বাঁচতে হবে, সেই জন্য খাওয়া। কত চিন্তাই করি আমি বেঁচে বের হবো। আমি তো ভাবছি আমার এখানেই শেষ। আমি শুধু আল্লাহর কাছে প্রার্থনা করছি যে আল্লাহ, তুমি আমার এই নরক থেকে তুমি আমার জীবনটা ভিক্ষা দাও। তখন পরিবারের কথা চিন্তা করতে পারি, তখন চিন্তা করছি আমার জীবনের কথা, যে আমি একটু যেন বেঁচে ফিরি। আমি যে পরিবার যে আমার আছে সেটা তো আমি ভুলে গেছি। আমি বাঁচবো কিনা সেটা তো আমার ওখানে ছিল না, যে আমি যেন আমাকে রক্ষা করো। ওখানে যেই লোকটা পরিষ্কার করে, রুম পরিষ্কার করে, সেও যায় লাথি মারে। মাঝে মধ্যে একটা রুমে নিয়ে যেত, রুমে নিয়ে আমাদেরকে মারধর করতো। মারধর করে মানে আমরা যেন তাদের কথার বাইরে না যাই। তাদের শুরু একটাই কথাই ছিল, আমাদের বলতে হবে বাংলাদেশ হবে শ্রীলঙ্কা, ডক্টর ইউনূস হবে প্রধানমন্ত্রী, কামাল হোসেন হবে রাষ্ট্রপতি। এটাই আমাদের বলতে হবে, এর বাইরে আমরা কিছু বলতে পারবো না। এটা বলতেই হবে। আমি তখন বলেছিলাম যে স্যার, তো আমাদের কোনো ঘটনা ঘটে নেই, আমরা কেন এটা বলবো? এটা বলার কারণে আমারে প্রচুর অত্যাচার করছে। আমাকে পা থেকে মাথা পর্যন্ত আমি হাঁটতে পারিনি। আমাকে আপনার গায়ে কি কোনো অত্যাচারে বা আঘাতের চিহ্ন ছিল? না, এখন এই মুহূর্তে ছিল না, ওই সময় ছিল। কারণ প্রায় 2 বছর হয়ে গেছে, আঘাতের ছিল না। কিন্তু এখন আমি চোখে কম দেখি। আমি যদি এখনো বসে আমি উঠতে গেলে আমার হাঁটুতে এখনো ব্যথা করে। আমি ঠিক মতো এখন হাঁটতে পারি না, বেশিক্ষণ হাঁটলে আমার হাঁটুতে ব্যথা করে। এখন আপনাদেরকে বলতে বলেছে ডাক্তার ইউনূস হবেন প্রধানমন্ত্রী, ডাক্তার কামাল হবেন রাষ্ট্রপতি, এটি বলার জন্য বারবার আপনাদের নির্যাতন করতে অত্যাচার। এটা কেন বলার জন্য আপনাকে? আসলে আমি যেটা বুঝতে পারছি যে তারা চাইছে যে এই কথাটা বলে যে ডক্টর ইউনূস স্যার হবে প্রধানমন্ত্রী, ডক্টর কামাল হোসেন হবে রাষ্ট্রপতি, এটা বলে তাদেরকে একটা হুকুমের আসামিকে মামলা করার জন্য, যে দেশে অরাজকতা সৃষ্টি করতেছে তারা। এরকম একটা আমাদের 164 নিয়ে যে একটা ডকুমেন্টে তাদের বিরুদ্ধে একটা মামলা করে দেবে, তারা দেশে অরাজকতা সৃষ্টি করতেছে, তারা দেশদ্রোহী। এরকম একটা মামলা করার জন্য, তাদের বিরুদ্ধে একটা করার জন্য হয়তো তারা এটা বলতে বাধ্য করছে আমাদেরকে। চোখ বাঁধাটা কি টাইট ছিল না লুজ ছিল? না, তাদের মতো করে আমরা যেন বাইরে কিছু দেখতে না পারি, কোথায় আছি কিছু দেখতে না পারি, এমনভাবে বাধা হয়তো যে মানে আমরা কোনো কিছু দেখতে না পারি। আর রুমের পরিবেশটা কেমন ছিল আপনার কাছে, যদি আমরা এই বিষয়টা? রুমের পরিবেশ বলতে সেখানে তো আপনার চোখ খোলাই ছিল রুমের মধ্যে। জি জি, ওই যে আমাদের দেশে গরুর খামারে দেখবেন গরুকে শোয়ানোর জন্য একটা চট দেয়, ঠিক আমাদের বিছানায় একটা চট ছিল, আর একটা চট ভাঁজ করে আমাদের মাথার উপরে দেওয়া থাকতো, মানে মাথা নিচে দেওয়ার জন্য ছিল। এটা ছিল রুমের পরিবেশ। আপনার কাছে ঠান্ডা বা গরম লাগলে ঠান্ডার জন্য কি অন্য আলাদা কম্বল অথবা কোনো কিছু দেওয়া হতো কিনা? না, আলাদা কম্বল বা কিছু দেওয়া থাকতো না, কিন্তু মাথার উপর আমার শীত বা গরম কিছু ছিল না। একটা লাইট, একটা ফ্যান অল টাইম চলতো। গড় 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 শব্দ, তো ওটা শব্দে আরও কিছু, এমনি তো কোনো সাউন্ড নাই, শুধু ওটা শব্দ শুনতে পেতাম আমরা। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।